বিউটিফুল সোলস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। এখন আলোচনা করব ফায়ার সাইনের কিছু জোডিয়াক সাইন যেগুলো আছে, যেমন এরিস, লিও, স্যাজিটেরিয়াস। সেই রাশিভিত্তিক রিডিং এটা করব। আগামী নতুন বছরে তোমাদের জন্য কি পসিবিলিটিস আছে, কি সম্ভাবনা আছে, সেগুলো নিয়ে আজকের এই রিডিংটা করব। মেষ, সিংহ এবং ধনু রাশির আগামী দিনগুলো, আগামী বছর কেমন যাবে সেটার একটা আগাম পূর্বাভাস ট্যারট কার্ড কি বলছে সেটা দেখে নেবো। বন্ধুরা, প্লিজ তোমরা সাথে থাকো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে। সবাই পজিটিভ থাকো অ্যান্ড নেগেটিভ চিন্তা মনের মধ্যে এনেও না ভুল করে। রাধারানীর নাম নিয়ে নাও, কানহাজির নাম নিয়ে নাও। সো লেটস স্টার্ট। কিপ কাম। এরিস, লিও, স্যাজিটেরিয়াস অর্থাৎ মেষ, সিংহ এবং ধনু রাশির জাতক জাতিকাদের আগামী বছরে কি অপেক্ষা করছে, কি হতে পারে তার একটা আগাম সম্ভাবনা এই জেনারেল রিডিংটাই করবো। এটা একটা কালেকটিভ রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই সবার সাথে রেজোনেট করবে কি না সেটা বলতে পারবো না, কারণ অনেকের সাথেই ভীষণ রেজোনেট করবে, যথারীতি যেমন করে আমার আগের ভিডিওগুলোতেও সেরকমই কমেন্ট এসেছে, অ্যান্ড অনেকের সাথে রেজোনেট নাও করতে পারে। তো যারা রেজোনেট করছে না দেখছো, তারা প্লিজ কিপ করো ভিডিওটা, অ্যান্ড যারা তাদের সাথে রেজোনেট করছে তার সাথে থেকেও শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। Cups, King of Swords, bottom of the deck, Three of Pentacles. Okay. আমি আগে কার্ডগুলো শাফল করে নেব, কার্ডগুলো স্প্রেড করে নেব, শাফল করে স্প্রেড করে নেব, দেন আমি তোমাদের সবাইকে ক্ল্যারিফাই করব। श्रीमन्नारायण नारायण हरि हरि, तेरे लीला सबसे न्यारी नारी, हरि हरि। রিডিং শেষে অ্যাঞ্জেল গাইডেন্স অবশ্যই দিয়ে দেবো। তো বন্ধুরা, যে কার্ডসগুলো দেখতে পাচ্ছি তাতে প্রথমেই পেয়েছি থ্রি অফ কাপসের একটা এনার্জি, যেটা কিনা একটা সেলিব্রেশনকে বোঝায় বন্ধু বান্ধবীদের সাথে, পুরনো বন্ধু বান্ধবীদের সাথে অ্যান্ড রিলেটিভস, খুব কাছের মানুষজনদের সাথে একটা সেলিব্রেশন মুডে তোমরা থাকবে, হয়তো আগামী 3 মাসই থাকবে, বা কারো কারো ক্ষেত্রে আফটার 3 মান্থস একটা পুরনো কোনো বন্ধু বান্ধব বা অনেক দিন যোগাযোগ নেই এরকম কোনো মানুষজনের সাথে, যে কোনো কাছের মানুষজনের সাথে রিইউনিয়ন হওয়ার একটা চান্সেস আছে, তাদের কামব্যাক হওয়ার চান্সেস আছে। সেক্ষেত্রে যদি কেউ ধরে নাও যে পার্টনার এক্স কি ব্যাক করতে পারে, বলবো হ্যাঁ, অনেক ক্ষেত্রে কিন্তু যাদের কিনা এই এরিস, লিও, স্যাজিটেরিয়াস অর্থাৎ মেষ, সিংহ অ্যান্ড ধনু রাশি, তাদের কিন্তু পসিবিলিটিস আছে। পাশাপাশি যদি দেখতে পাই তোমাদের অনেকের অ্যাটিটিউড অনেক সময় নেগেটিভ হয়ে যায়। পজিটিভ অ্যাটিটিউডটা রাখো, পজিটিভ ভাইব্রেশনটাকে, পজিটিভ এনার্জিটাকে
তাহলে তোমরা ক্লেম করতে পারবে। পজিটিভ এনার্জিটা তোমরা রিসিভ করার এনার্জিতে যাও, বিকজ তোমাদের পজিটিভ ভাইব্রেশন আছে লাইফে নতুন বছরে। ঠিক আছে? আর এখানে মার্কিউরির ইয়ার এটা আসছে, সরি, মার্কিউরি তোমাদের কারো কারো ক্ষেত্রে খুব স্ট্রং দেখতে পাচ্ছি। ক্যান্সার জোডিয়াক সাইনেরও এনার্জি কিন্তু পাচ্ছি, যদিও এটা পার্টিকুলারলি আমি 3টে রাশির এরিস, লিও, স্যাজিটেরিয়াসের আলোচনা করছি, বাট এখানে একটা মার্কিউরির এনার্জিও পাচ্ছি। কারো কারোর ক্ষেত্রে বুধ খুব স্ট্রং, কারো কারোর ক্ষেত্রে কর্কট রাশি যেটা, তাদের ক্ষেত্রেও অনেকে কিন্তু এই ভিডিওটা দেখতে পারো, কারণ তোমাদের ক্ষেত্রেও রেজোনেট করার চান্সেস আছে। যদিও এটা কর্কট রাশির রিডিং হচ্ছে না, তবুও বললাম যেহেতু আমি এনার্জিটা পেলাম তাই। তো সেলিব্রেশন মোডে থাকবে তোমরা, অ্যান্ড ফ্রেন্ডসদের মধ্যে, রিলেটিভসের মধ্যে থাকবে। আরেকটা যেটা দেখছি, লিগাল ম্যাটার্স ক্ষেত্রে তোমাদের ফেভারে যাওয়ার কিন্তু চান্সেস আছে, যাদের লিগাল কেস কিছু রয়েছে তাদের জন্য এটা বলার। তোমাদের পার্টনার যদি রিলেশনশিপের ক্ষেত্রে দেখতে যাও, তোমাদের পার্টনার কিন্তু যথেষ্ট লয়াল অ্যান্ড সেলফ ডিসিপ্লিনড, ইন্টেলিজেন্ট, স্ট্রং অ্যান্ড অনেস্ট। সেক্ষেত্রে বলতে পারি এটা নারী পুরুষ নির্বিশেষে রিডিং হচ্ছে, তো সব সব জেন্ডারদের জন্য এটা প্রযোজ্য। এমন নয় তুমি মেয়েও হতে পারো, যে ভিডিওটা দেখছো, যে ছেলেও হতে পারো, ঠিক আছে? সবার জন্য, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই রিডিংটা হচ্ছে, এই ট্যারোট রিডিংটা হচ্ছে। ঠিক আছে? তো সেই মানুষটি যথেষ্ট অনেস্ট অ্যান্ড স্ট্রং। ঠিক আছে? অনেক সময় ইমোশনকে কন্ট্রোল করে থাকে, হ্যাঁ, কারণ বাইরে থেকে খুব শক্ত এমনটা দেখায়, তোমার কাছের মানুষ হতে পারে সেটা, এরকম এনার্জি আসছে। অ্যান্ড অথরিটি কোনো কিছু তার আছে। এখানে আরেকটা এনার্জি আছে তোমাদের, যে কিনা এই রাশি এরিস, লিও, স্যাজিটেরিয়াস, তাদের জন্য বলছি, উত্তরাধিকার সূত্রে প্রপার্টি পাওয়ার চান্সেস আছে, অ্যান্ড প্রপার্টি কেসগুলোতে তোমাদের হাতে আসবে, এটার চান্সেস কিন্তু আছে। ঠিক আছে? আর যেটা দেখলাম, তোমাদের হার্ডওয়ার্ক যথেষ্ট পরিমাণ তোমরা করছো, বা আরও করতে হবে। সাকসেস কিন্তু হার্ডওয়ার্কের দ্বারাই আসে, সেটাই বলছে। ডেডিকেশন তোমরা দিচ্ছ, তোমাদের ডেডিকেশনের এখন রেজাল্ট পাওয়ার সময় এসে গেছে 2025-এ। তোমাদের এই হার্ডওয়ার্কটা ভগবান আননোটিসড করেনি, ঠিক আছে? তোমাদের অ্যাচিভমেন্ট পাওয়ার সময় এসে গেছে ধরে নাও, তো একটা রিওয়ার্ডস তোমরা পাবে। তো তোমাদের যাদেরকে এরিস, লিও, স্যাজিটেরিয়াস আছে, এটা একটা জেনারেল রিডিং, তো এনার্জি ওয়াইজ হয়। তো সেক্ষেত্রে এই এনার্জিটা যারা এই মুহূর্তে ভিডিও দেখছো, তাদের জন্য ভীষণ ভীষণ ভালো কার্ডস আমি পেয়েছি। লাইফে তোমাদের যে কোনো প্রজেক্ট সাকসেসফুলি হতে চলেছে, তোমাদের হার্ডওয়ার্ক অ্যান্ড তার রিওয়ার্ড, এই সংক্রান্ত একটা আমি রিডিংটা দেখতে পাচ্ছি। যে দীর্ঘদিন কষ্ট করেছো, দীর্ঘদিন হার্ডওয়ার্ক করেছো, তার একটা ফল পাওয়ার সম্ভাবনা। ঠিক আছে? কোনোভাবে সেই ফলটা তোমরা মিস করো না, তোমরা পজিটিভ থাকো। অ্যান্ড তোমাদের জন্য বলা হচ্ছে যে না, এই সময়টা 2024টা খুব খারাপভাবে গেছে। দেখো, নট দ্য রাইট টাইম, অ্যাঞ্জেল বলেছিল, সঠিক সময় এখনও নয়, বাট জানুয়ারি পড়ার সাথে সাথেই দেখতে পাবে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, অ্যান্ড আফটার মার্চ তোমরা অনেকে পজিটিভ চেঞ্জেস দেখতে পাবে লাইফে। তখন বুঝতে পারবে যে 24টা কি কাটিটার 25টা কেমনভাবে শুরু হচ্ছে। সত্যি ভগবানের একটা অশেষ কৃপা। তো ইটস আপ টু ইউ, তোমার ওপরও অনেকটা ডিপেন্ড করছে। এই যে নেগেটিভ হয়ে যাচ্ছে মাঝে মাঝে, এই সিচুয়েশানে পরে পজিটিভ থাকো, বিকজ পজিটিভ ডেজ আর কামিং। ঠিক আছে? তো লিসেন টু ইউর ইনটিউশন, তোমাদের ইনটিউশনের উপর কাজ করো, তোমরা পজিটিভ থাকো অ্যান্ড কাম থাকো, নেগেটিভিটিকে অ্যাট্রাক্ট করো না। অ্যান্ড পারলে মেডিটেশন করে ইনটিউশন পাওয়ারটাকে আরও বাড়াও। 5 মিনিট করে একটা শান্তশিষ্ট পরিবেশে থেকে একটা ঘরে বসে চোখ বন্ধ করে ঈশ্বরের চিন্তা করো, কানেক্ট করো ডিভাইন এনার্জির সাথে, দেখবে অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে। অ্যান্ড ওই যে বললাম, বটম অফ দ্য ডেকে আমি পেয়েছি সাকসেস, অ্যাঞ্জেল বলছে সাকসেস আছে লাইফে। ঠিক আছে? অ্যান্ড মোনোলজি অরাকল থেকে যে ডিভাইন গাইডেন্স পাচ্ছি, তাতেও বলছে যে তোমাদের যে টাফ সাইকেলটা গেছে না, যে বললাম যে খারাপ সময় গেছে 24-এ, দেখো দ্য এন্ড অফ টাফ সাইকেল অ্যাপ্রোচেস। তোমাদের দেখা যাচ্ছে তোমাদের খারাপ সময়টা শেষ হচ্ছে। ইমোশনস তোমাদের আরও বাড়বে, রিলেশনশিপের ক্ষেত্রে আরও তোমরা পজিটিভ হবে, অনেকের ক্ষেত্রে অতিরিক্ত একটা পার্টনারের প্রতি পজিটিভনেস তৈরি হবে। তো যাই হোক, এটাই বলবো যে বিশ্বাস রাখো, সবটা ইমোশনাল অ্যান্ড প্র্যাকটিক্যালের উপর ব্যালেন্সটা রেখে চলার চেষ্টা করো। ঠিক আছে? সব সময় ইমোশনালটা বেশি হয়ে গেলেও প্রবলেম, আর প্র্যাকটিক্যালটা বেশি হয়ে গেলেও প্রবলেম। তো আবার বলছি, সারেন্ডার
টু দ্য ডিভাইন। ভগবান বলছে সব পজিটিভ থাকো, তারপর ভগবানের উপর সবটা ছেড়ে দাও। তো ডিভাইন এখানে বলছে যে তাকে স্যারেন্ডার করতে। তো এটাই ছিল তোমাদের জন্য এরিস লিও স্যাজিটেরিয়াস অর্থাৎ মেষ, সিংহ অ্যান্ড ধনুরাশির আসন্ন যে বছরটা আসছে। সবাইকে অবশ্যই শুভ নববর্ষ অর্থাৎ ইংরেজি নববর্ষের শুভেচ্ছা সবাইকে জানিয়ে আমি রিডিংটা আজকে শেষ করব। সবাই খুব ভালো থাকো, নতুন বছর খুব ভালো 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 কাটুক। হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।